হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 51 ভিডিও পাঠ নং 6 করব। আজকে আমরা এক দাগের প্রশ্নগুলি করব। 1 নম্বর প্রশ্ন, মনে মনে হিসাব করি। 1-এর ক 8-এর গুণনীয়ক কতগুলি? তাহলে এভাবে হিসাব করব। 8-এর গুণনীয়ক এর আরেক নাম হচ্ছে উৎপাদক। তাহলে এই ক্ষেত্রে 8কে আমরা প্রথমে এভাবে ভেঙে নেব, এই চিহ্নটি দেব আর 2-এর ঘরে নামতা পড়ব। 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এই ক্ষেত্রে দেখছি 8কে আমরা 2-এর ঘরে নামতে পাচ্ছি, আবার 8কে আমরা 4-এর ঘরে নামতা পড়লে কিন্তু 8কে পাওয়া যায়। 4 অক্ষ 4, 4 দুগুণে 8। আবার 1-এর ঘরে যদি নামতা পড়ি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা 8কে পাবো। 1-এর ঘরে নামতা পড়লে পরে 8কে পাওয়া যায়, আবার 8-এর ঘরে নামতা পড়লে কিন্তু 8কে পাওয়া যায়। তাহলে এই তিনটি সংখ্যার গুণফল 8 হচ্ছে কিনা দেখো। 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8 অক্ষে 8। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে 8-এর গুণনীয়ক, সুতরাং 8-এর গুণনীয়ক এক, ছোট থেকে বড় সাজিয়ে লিখব 1, তারপরে লিখব 2, 2-এর ঘরে নামতা পড়লে 8কে পাওয়া যায়, 4-এর ঘরে নামতা পড়লে 8কে পাওয়া যায়, আর 8-এর ঘরে নামতায় 8কে পাওয়া যায়। তাহলে 8-এর গুণনীয়ক কতগুলি? এখানে 8-এর গুণনীয়ক 1, 2, 3, 4টি। তাহলে এখানে লিখে দিই যে সুতরাং 8-এর গুণনীয়ক 4টি। এটা সংখ্যায় লিখতে পারি, নতুবা কথায় লিখতে পারি। এরপর খ নাম্বার, 21-এর গুণনীয়কগুলি কি কি? তাহলে ঠিক একইভাবে আমরা 21-এর উৎপাদক বা গুণনীয়ক খুঁজব। তাহলে এক্ষেত্রে আমরা 21কে 3-এর ঘরে নামতে পাবো, 2-এর ঘরে তো পাওয়া যায় না। 3-এর ঘরে নামতে পড়লে 3 7 21। তাহলে একটা 3 পেলাম আর একটা আমরা 7 পেলাম। এটার অর্থ হচ্ছে 3-এর ঘরে নামতা পড়লেও 21 পাওয়া যায়, 7-এর ঘরে নামতা পড়লেও 21 পাওয়া যায়। আর 1-এর ঘরে যদি নামতা পড়ি আমরা 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, এভাবে কিন্তু আমরা 21কে পাবো। তাহলে উত্তরটি এইভাবে লিখব যে সুতরাং 21-এর গুণনীয়ক 21-এর গুণনীয়কগুলি ছোট থেকে বড় সাজিয়ে লিখব। 1, 3, 7 আর 21 নিজেই। 1, 3, 7 আর হচ্ছে 21। কেন? কেন কি 1-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়, 3-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়, 7-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়, আর 21-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়। এরপর গ নম্বর প্রশ্ন, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে? তাহলে প্রথমে আমরা 24-এর উৎপাদকগুলো খুঁজব। এক্ষেত্রে এখানে আমরা প্রথমে
সাইডে একটু রাব করে নেব। 2-এর ঘরে নামতা পড়লে আমরা 24কে পাবো কেমন করে? প্রথমে 2 অক্ষ 2, আর 2-এর ঘরে নামতা পড়লে 4কে পাওয়া যায়, 2 দুগুণে 4। তাহলে 2-এর ঘরে নামতাই তো আমরা 20 পর্যন্ত পড়ি, তারপরে পড়ি না, কিন্তু তারপরেও 20-র পরে 22, 22-এর পরে 24, তার মানে 12 দুগুণে 24, মানে 2 ঘর করে যাব। এরপর 12কে আমরা 3-এর ঘরে নামতা পাই, 3 4 12, তার মানে 24কে 3-এর ঘরে নামতাও পাওয়া যাবে কেমন করে? 3 আসছে 24। আবার 4-এর ঘরে নামতা পড়লো আমরা 24কে পাবো, 4 6 24। এবার বাকি সংখ্যাগুলো লিখবো। দেখো 1-এর ঘরে নামতা পড়লে আমরা 24কে পাবো, 24কে 24, তাহলে 1-এর ঘরে নামতা পড়ে 24কে পাওয়া যায়। 2-এর ঘরে নামতা পড়ে 12 দুগুণে 24, 12টা আমরা পরে লিখব। 3-এর ঘরে নামতা পড়লে 3 আসছে 24, তাহলে আরেকটা সংখ্যা কী হবে? 3-এর ঘরে নামতে 3 আসছে, তার মানে 8 বসাতে হবে, 3 আসছে 24। 4-এর ঘরে নামতা পড়লে 4 6 24, তার মানে 6 লিখতে হবে, 4 6 24। আর যখন আমরা 2-এর ঘরে নামতা পড়ছিলাম, তাহলে 12 দুগুণে কত? 24, তাহলে 12-র ঘরে নামতায় আমরা পাচ্ছি, তাহলে এখানে বসাবো 12, 12 দুগুণে 24। দেখো এখানেই আছে সংখ্যাগুলো, 3 আসছে 24, 4 6 24, 1-এর ঘরে নামতে তো 24কে পাওয়া যায়। আবার 24-এর ঘরে নামতা পড়েও কিন্তু 24কে পাওয়া যায়। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 24-এর গুণনীয়কগুলি, প্রথমে এটা লিখে নিই, 24-এর গুণনীয়কগুলি হলো সমান, ছোট থেকে বড় সাজিয়ে লিখব, 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 12, আর নিজেই 24, কেন 24কে 24-এর ঘরে নামতাই পাওয়া যায়। কিন্তু এখানে বলেছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক, তাহলে কতগুলো এখানে মৌলিক উৎপাদক 24-এর? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি 1 2 3 4 5 6 7 8টি হচ্ছে মৌলিক উৎপাদক। তাহলে লিখব সুতরাং 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তাহলে এখানে দেখো মৌলিক উৎপাদক কোনগুলো, যেমন 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে এখানে মৌলিক হচ্ছে 2 আর 3, বাকিগুলো কিন্তু যৌগিক, যেমন 4 যৌগিক, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 এটা যৌগিক, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 আসছে 24, এগুলো প্রত্যেকটাই যৌগিক। তাহলে 24-এর মৌলিক উৎপাদক হলো 2, 3। 2 আর 3 কেন? তার কারণ 2কে ভাঙলে, আমরা 2কে যদি ভাঙি তাহলে দেখো 2 অক্ষে 2, যখনই 1 পাবো সেটা মৌলিক সংখ্যা। যেমন 3কে যদি ভাঙি 3 অক্ষে 3, একটা 3 আর একটা 1 থাকবে, মানে একটা নিজেই 3 থাকবে, একটা 1 থাকবে, একটা নিজেই 2 থাকবে, একটা 1 থাকবে, সেগুলো সংখ্যা মৌলিক। যেমন এখান থেকে যে কোনো যদি একটা সংখ্যা নিই, ধরে নাও 6 নিলাম, 6 মৌলিক নয়, তার কারণ 6কে আমরা 2-এর ঘরে নামতে পাই, 3 দুগুণে 6, বা 3-এর ঘরে নামতে 6কে পাওয়া যায়। তাহলে দেখো এখানে কিন্তু 1 আসলো না, তাহলে এটা যৌগিক সংখ্যা। তো যেহেতু এখানে শুধু মৌলিক বলেছে, তাহলে মৌলিক এই 24-এর মধ্যে দুটো সংখ্যা, একটা 2 আর একটা 3, এক তো মৌলিকও নয় যৌগিকও নয়।
এরপর ঘ নাম্বার ৪৯ এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে আমরা ৪৯কে যদি ভেঙে নিই বা উৎপাদক বের করি, তাহলে ৪৯কে আমরা ৭-এর ঘরে নামাতে পাবো। ৭ ৭ ৪৯, দুটো ৭-এর গুণফল হচ্ছে ৪৯। আবার ৪৯কে আমরা ১-এর ঘরে নামাতে পাবো। আবার ৪৯-এর ঘরে নামাতে পড়লে আমরা ৪৯কে পাবো। তাহলে ১-এর মৌলিক উৎপাদকগুলো কি কি সেটি লেখার আগে আমরা লিখব ৪৯ এর গুণনীয়ক গুণনীয়কগুলি ১ ৭, এখানে দুটো ৭ আছে, দুটো ৭ নিতে পারবো না, একটা ৭ আর একটা ৪৯। এবার উত্তর এটা নয়, যেহেতু উৎপাদক বের করতে বলেছে মৌলিক উৎপাদক, তাহলে লিখব ৪৯ এর মৌলিক উৎপাদক হলো, এখানে মৌলিক সংখ্যা কোনটা সেটা হচ্ছে ৭। বাকি দুটো মৌলিক নয়, কেন কি ১ তো মৌলিকও নয় যৌগিকও নয়। এবার ৪৯কে যেহেতু ভেঙে দুটো সংখ্যা করতে পারি, ৭ ৭ ৪৯, তাহলে সেটা মৌলিক নয়। মৌলিক কোনটা? ৭। কেমন করে? যখন ৭-এর ঘরে নামতা পড়বো, শতককে ৭, মানে একটা নিজে ৭ থাকতে হবে, একটা ১ থাকতে হবে, এই ধরনের সংখ্যাই হচ্ছে মৌলিক। কিন্তু ৪৯-এর ক্ষেত্রে দুটো ৭-এর গুণফল যেহেতু, তাহলে সেটা মৌলিক নয়, সেটা যৌগিক সংখ্যা। এরপর পরবর্তী পাঠ ৭-এ আমরা ২ দাগের প্রশ্নগুলি করব।